দেখো ইয়ার কীভাবে মাথায় থাকবে বা সাল কীভাবে মাথায় থাকবে, একটার পর একটা। যেমন যদি তুমি 1900 থেকে যদি তুমি শুরু করো, ধরো 1900 থেকে জাস্ট একটা রিভিশন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে মাথায় থাকবে। 1900 থেকে শুরু করলে একদম প্রথমের দিকে গুরুত্বপূর্ণ কী আছে বলো? 1904-এ কী হয়েছিল বলো তো? ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন প্রতিষ্ঠা হয়েছিল 1904। 1905-এ কী হয়েছে আশা করি সবাই জানো, বঙ্গভঙ্গ হয়েছিল। কার সময় হয়েছিল? লর্ড কার্জনের সময় হয়েছিল। এরপরে একবার চলে আসে 1907। 1907-এ কী হয়েছিল? 1907-এ হয়েছিল বঙ্গভঙ্গের কারণে যে আন্দোলন শুরু হয়েছিল সে হচ্ছে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল 1907। এরপরে চলে আসে 1911। 1911-এ কী হলো না, 1911-এ লর্ড হার্ডিঞ্জের সময়ে বঙ্গভঙ্গকে রদ করা হলো। ক্লিয়ার? এরপরে চলে আসে 1913। 1913-তে কী হয়েছিল? 1913-তে হয়েছে কি, 1913-র আমেরিকা যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে লালা হরদয়াল কী প্রতিষ্ঠা করেছিল সেটা তোমরা বলো। 1913 হলো। এরপর চলে আসো 1915। 1915-তে কী হলো না, 1915 9ই জানুয়ারি গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে দেশে ফিরলেন। ক্লিয়ার? হ্যাঁ, 1906টা মিস করলাম। 1906-এ হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল। 1906-এ মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশের ঢাকায়। ঠিক আছে, আচ্ছা 1917 বললাম, 1915 বললাম, 9ই জানুয়ারি 1915 গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এলো। একদম 1913 হচ্ছে লালা হরদয়াল সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠা করলো। একদম একদম রাইট। 1913-র পরে 1915 বললাম, 1915-র পরে 1916 চলে আসা। 1916-তে লখনৌ চুক্তি। ঠিক আছে, 1916-তে লখনৌ চুক্তি হয়েছে। এরপরে 1917 গুরুত্বপূর্ণ হচ্ছে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন সেটা তোমরা নামটা বলো 1917-তে। ক্লিয়ার? তারপরে 1919 চলে আসো। 1919-এর 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল পাঞ্জাবের অমৃতসরে জেনারেল ডায়ারের নির্দেশে। ক্লিয়ার? যার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর কী ত্যাগ করেছিল? নাইট উপাধি ত্যাগ করেছিল। তাহলে 1919 হলো। এরপর আছে 1920। 1920-তে কী হয়েছে? 1919-এ আর একটা ঘটনা রয়েছে যেটা হচ্ছে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল। 1919-এ খিলাফত আন্দোলন শুরু হলো। 1920 আসছে। 1920-তে অসহযোগ আন্দোলন শুরু হলো গান্ধীজির নেতৃত্বে। ঠিক আছে, আরে না রে বাবা, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি সরোজিনী নাইডু নয়, অ্যানি বেসান্ত। 1917-তে অ্যানি বেসান্ত ছিলেন। সরোজিনী নাইডু ছিল প্রথম ভারতীয়, যেটা হচ্ছে 1925-এ। প্রথম মহিলা যদি বলা হয় তাহলে 1917 অ্যানি বেসান্ত। প্রথম ভারতীয় মহিলা হলে 1925-এ সরোজিনী নাইডু। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে 1920 পর্যন্ত হলো। 1920-তে গান্ধীজির অসহযোগ আন্দোলন। এরপরে চলে আসা 1922। ঠিক আছে, 1921টাকে যদি মাথায় রাখো যে 1921-এ কী হয়েছিল? 1921-এ মোবলা বিদ্রোহ। 1922-এ কী হচ্ছে না, 1922-এর 5ই ফেব্রুয়ারি চৌরি চৌরার ঘটনা হচ্ছে, যার কারণে গান্ধীজি অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করে নিল। এরপরে 1924-এ কী আছে? 1924-এ গান্ধীজির একমাত্র জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, একমাত্র অধিবেশনের সভাপতি হয়েছিলেন কোথায় না, বেলগাম অধিবেশন 1924। এরপরে 1925, যেটা একটু আগেই বললাম, প্রথম ভারতীয় মহিলা সভাপতি হয়েছিলেন সরোজিনী নাইডু। ক্লিয়ার? তারপর 1925-এ একই সঙ্গে কাকুরি ট্রেন ডাকাতি হয়েছিল, 3 জন যুক্ত ছিলেন বললাম, রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান আর হচ্ছে চন্দ্রশেখর আজাদ। 3টা নাম মাথায় রাখবে, 3টাই বেশি আছে। আচ্ছা 1925 হলো। 1925-এর পরে 1927-এ সাইমন কমিশন গঠিত হলো। 1928-এ সাইমন কমিশন ভারতে এলো। ঠিক আছে, 1929 গুরুত্বপূর্ণ কংগ্রেসের একটা সেশন, সেটা হচ্ছে লাহোর সেশন। তারপর 1930 আইন অমান্য আন্দোলন শুরু হলো। 1931 গান্ধীজি আম্বেদকরের চুক্তি হলো, দ্বিতীয় গোলটেবিল বৈঠক। 1932 কী হয়েছিল? এইভাবে দেখো, ইতিহাসের সালগুলো এইভাবেই মাথায় রাখতে হবে, একটার পর একটা সাল, একটার পর একটা ঘটনা করে সিরিজের মতো মনে থাকবে, না হলে মনে থাকবে নি। র্যান্ডম যদি পড়ো, র্যান্ডম যদি এখান থেকে একটু পড়ো, তাহলে কিন্তু এভাবে মাথায় থাকবে না। একদম সালের ইয়ার অনুযায়ী পরপর
মাথায় রাখতে হবে, তাহলে গল্পের মতো করে মনে থেকে যাবে যে কোন ঘটনার পর কোন ঘটনাটা হচ্ছে। আমি তোমাদের একটা ক্লাস করেছিলাম, দেখবে ইন্ডিয়ান ন্যাশনাল